সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। আজকের দিনটা একদম অন্যরকমভাবে শুরু করলাম। আজকে শুরু করলাম আমার ইলেকট্রনিক্স গেজেটগুলো সার্ভিস করানো দিয়ে। তো মানে যখনই আমি ইলেকট্রনিক্স জিনিসগুলো সার্ভিসের জন্য লোক ডাকি, দেখি পরপর এটা যদি হয় তো আরেকটা হলে আরেকটা পরপর লোক ডাকতেই হতে থাকে। তবে এটা আমার খারাপ কিছু হয়নি, সার্ভিস করানোর জন্যই ঢাকা হয়েছে। আর চিমনিটাও সার্ভিসের জন্য লোক ডাকতে হবে, সেটা মনে হয় আবার বুধবারে লোক আসবে ওটা সার্ভিস করতে। আবার টিভিটা তো খারাপ হয়ে পড়েই আছে 6 মাস ধরে, এরকম পরপর একটার পর একটা হতেই আছে। তাই এটা এর আগে সার্ভিস করা হয়েছিল, মানে এই কোম্পানিরই লোক মানে দিয়ে সার্ভিস করানো হয়েছিল, কিন্তু তিনি এসে সার্ভিস কিছু করেননি, শুধু একটু দেখে চলে গেছে, কিন্তু তাতে আমার কোনো কিছু লাভ হয়নি। তারপর আমি আরবান কোম্পানি লোক ডাকলাম, ডেকে যে সার্ভিস করানো হচ্ছে। ওনারা বেশ ভালোভাবেই মানে পরিষ্কার করছে, মানে খুবই সুন্দর করে স্টিম দিয়ে প্রথমে আগে একটা কেমিক্যাল দিয়ে, মানে লিকুইড কেমিক্যাল দিয়ে গ্যাসের হবটার উপরে লাগিয়ে রাখার পরে ওটা মানে ভালো করে পরিষ্কার করবে। আর আমার যেটা ছিল কেমিক্যাল যেটা নিয়েছিলাম সেটা সবই ভালো, কিন্তু সেটা গ্লাসের ওপরে দিলে পরে একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, তারপর সেটা কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাচ্ছে। সেই কারণে ওটা গ্লাসে দিতে একটু ভয় লাগছে। তবে এই মেটালগুলোতে দিলে কোনো অসুবিধা হচ্ছে না। তা ওনারা যেটা নিয়ে এসছে সেটাতে গ্লাসে দিলেও কিছু হচ্ছে না, যেমনকার গ্লাস তেমনই থাকছে। তা আমি বললাম যে এই জিনিসটা আমাকে একটা যদি পারেন তাহলে নিয়ে দেন, বলে আমরা কোম্পানির থেকে আমরা পারবো না ওটা। তা সেই জন্য ওরা ওইভাবেই মানে এসে করে দিয়ে যাচ্ছে। তাই এইভাবেই পরিষ্কার করছে, স্টিম দিল, এবার মানে ওটা দিয়ে ঘষে রাখলো, তারপরে স্টিম দিয়ে নোংরাগুলোকে নরম করে দিল। এই যেটা স্টিম মেশিন, নরম করে দিয়ে তারপরে মুছে পরিষ্কার করলো। তারপরে আবার এটাকে আবার গরম হাওয়া দিয়ে, ভাইব্রেটারে যেরকম গরম হাওয়া বেরোয় তার থেকে অনেক গুণ বেশি গরম হাওয়া আর কি, সেটা দিয়ে আবার এগুলোকে শুকিয়েও দিল ধোয়ার পরে, দিয়ে সেট করে আবার সুন্দর করে পিন করে সমস্ত কিছু করে দিল। যেটা হয় আমি দেখেছি, দেখো এগুলো নরম করে দিচ্ছে নোংরাগুলোকে, ওটা লাগিয়ে রেখেছিলো, তারপর নোংরাগুলোকে নরম করে দিচ্ছে যেগুলো আছে আর কি। তো সেইগুলো করে আবার এটাকে ভালো করে পরিষ্কার করে দেবে। তো এইভাবে সুন্দর করে পরিষ্কার করে আমার খুব পছন্দ হয়েছে। তা আমি মানে এরপরেও যখন আবার সার্ভিস করাবো আমি আরবান কোম্পানির লোক ডেকেই করাবো। এরপর চিমনিটাও আরবান কোম্পানি বলা আছে, সেই এসে করবে, ডিপ ক্লিন করবে। আর আমি ওই ওপরের তেলটুকুই মুছে রাখতে পারি, সত্যি কথা। ভেতর আমি সেভাবে পরিষ্কার করতে পারিনি, অনেকে দেখি এটা ওটা খুলে পরিষ্কার করে, কিন্তু আমি পারি না। আর এই দেখো এটা আবার গরম হাওয়া দিয়ে এই বার্নারগুলো সব শুকিয়ে দিচ্ছে, তারপরে সেট করছে। ফ্লেমটা অনেকটাই বেড়েছে, তবে এর ফ্লেম এর বেশি বাড়বে না, কারণ এগুলো হচ্ছে ইন্ডিয়ান বার্নার নয়। আমরা আগে জানতাম না, জানলে পরে মানে এই হবেরও ইন্ডিয়ান বার্নার পাওয়া যায়, জানতাম না, সেই জন্য আমরা এই বার্নার নিয়ে ফেলেছি। এরপরে আমরা দেখব যে চেষ্টা করে মানে খুঁজে যে ইন্ডিয়ান বার্নার পাওয়া হয় যে হবগুলো, সেই হবগুলোই নেব। আর তার সঙ্গে ব্যাটারি আর ইলেকট্রিক দুটোই থাকবে সেই সিস্টেম নেব। এটা যেমন শুধু ইলেকট্রিকে, কারেন্ট চলে গেলে গ্যাস জ্বালানো যাবে না, গ্যাসটা জ্বালানো হয়ে গেলে তারপর আর নিভবে না, কিন্তু যদি কারেন্ট না থাকে আমি গ্যাসটা স্পার্ক করতে পারবো না লাইটার দিয়েও। সেই জন্য এগুলো আগে অতটা বুঝিনি, ব্যবহার না করলে তো বোঝা যায় না। তো সেই রকম ব্যাপার, বাড়িঘরও তাই, এত হিসাব করে সমস্ত কিছু করলাম, এখনও দেখছি এটা হয়নি, ওটা করতে হবে, ওটা হয়নি, ওটা বাকি আছে। তার মানে যতদিন বোধহয় জীবন থাকবে বাস করতে করতে ততদিনই মনে হবে এটা বোধহয় কমতি থেকে গেল। এটা আমাদের মানে আমাদের সবারই মনে হয় এটাই ধর্ম, যে যতদিন আমরা এরম চলতে থাকবে ততদিনই মনে হবে এটা আমাদের হলো না, এটা বোধহয় হলে ঠিক হতো। এই যে টিভির ইউনিটটা মনে হচ্ছে ওই পাশের যে সাইডে যেটা হয়েছে সেটা না করে ওটা যদি নিচের দিকে করতাম তাহলে পুরোটা হতো, তাহলে ভালো হতো। মানে এই যে এটা করলে ওটা হতো, ওটা করলে ওটা হতো, ওই বাস করতে করতেই তখন বোঝা যায় যে কি করলে কি হতো। না হলে আগে থেকে এত ভেবে চিন্তে করেও মনে হচ্ছে এটা না হয় ওটা হলে ভালো হতো, এরকম একটা হয়। তা এটা হয়তো আমার মনে হয় আমার মতো অনেকেরই এরকম মানসিকতা আছে, শুধু আমার একার না, বহু মানুষ আছে অনেকের এই জিনিসটা হয়। তা আমার মনে হচ্ছে যে এটাই, যে শেষ দিন পর্যন্ত বোধহয় এটাই ভেবে যাব আমি। তো দেখো এটার পরে এটা সেট হওয়ার পরে
আবার মানে সেট হয়ে উনি চলে যেতে যেতে আবার টিভি লোকও আসলো। তো টিভি যেরকম এসে উনি আবার দেখে গিয়ে ওই পার্টসটা যে যে বোর্ডটা খারাপ হয়েছে সেই বোর্ডটা চলে এসেছে। বোর্ডটা আবার পরের দিন ওটা মানে ঠিক করবে। আমি যেদিন ওটা বোর্ডটা লাগিয়ে টিভির ছবিটা আসবে সেদিন তোমাদের আমি দেখিয়ে দেব যে ওটা লাগানো হলো বা চলে আসলো। এরপরে আমি যা যা কিনেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতে থাকো যে আমি কি কি কিনেছি সেদিন স্মার্ট বাজার থেকে। তোমরা সেগুলো দেখো আর দেখে জানিও প্রত্যেকটা জিনিস আমার কেমন হয়েছে। তাহলে দেখতে থাকো। আর এই গেজেটগুলো সত্যি, এগুলো টিভি বলো ফ্রিজ বলো যাই বলো, একবার খারাপ হতে থাকলে খুব মুশকিল। শুভ সন্ধে, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে পার হয়ে গেছে, একটু চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সন্ধেবেলার যা কাজ সব কমপ্লিট। আজকে সারাদিন তোমাদের সামনে আমি আসিনি, সারাদিন বাড়ির অন্য কোনো কাজও শেয়ার করিনি, কারণ আমার মানে যা চলছিল মানে পরিস্থিতি, সেই জন্যে কোনো কিছুই করিনি। আজকে গ্যাসের ওভেনটা পরিষ্কার করতে এসেছিল, পরিষ্কার না মানে গ্যাসের যে হবটা ওটা সার্ভিস করা হয়নি কেনার পর থেকে, তাই সার্ভিস করানো হলো। আবার টিভিটা সেই বললাম না 6 মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে, সেই টিভিটা তো লোক এসে তো ওই সমস্ত উল্টোপাল্টা বলে গেল, কোম্পানির লোক এসে এটা হবে না ওটা হবে না, এত টাকা লাগবে অত টাকা লাগবে বলছে। কিরকম ভাবে বলছে যে 32,000 টাকা দিন আর টিভিটা আমরা নিয়ে যাব, এই পার্টসটা পাওয়া যাবে না, যেটা খারাপ হয়েছে সেই পার্টসটা পাওয়া যাবে না। ঠিক আছে, পার্টস পাওয়া গেল না, তাহলে পার্টস যদি পাওয়াই না যাবে তাহলে ওরা টিভিটা নিয়ে গিয়ে কি করবে, এরকম ধরনের কথা বলেছে। টিভি নিয়ে চলে যাবে, আবার 32,000 টাকা লাগবে আর একটা টিভি নিতে, তাহলে আমার দরকার নেই এত কায়দা করার, আমার পুরোনো টিভি পুরোনো বাড়িতেই থাক, আমি ভাঙড়ি দরে বিক্রি করবো তাও ভালো, নতুন টিভি পয়সা দিয়ে নেবো, এরকম ভেবে ওটা রেখে দেওয়া হলো, এই ব্যবস্থা করা হলো। তারপরে আজকে আবার আরবান কোম্পানির লোক ডাকা হয়েছিল, তারা এসে দেখলো, সব খুলে টুলে সমস্ত কিছু দেখে যেটা খারাপ হয়েছে ওরা বলেছিল, ওরা খুলেও দেখেনি যে কি খারাপ হয়েছিল, এই খুলে বললো যে এইটা খারাপ হয়েছে, তবে এটা পাওয়া যাবে না এমন নয়, দেখা যাক, আমি অর্ডার দিই, আপনাকে আমি রাত্রিবেলায় ফোন করে জানাবো যে কি হচ্ছে না হচ্ছে। এখনো ফোন করেনি, দেখা যাক, আমরাই ফোন করবো একটু পরে, করে খোঁজ নেব যে পাওয়া মানে গেছে কিনা। যদি পাওয়া যায় তাহলে তো ভালো, অল্প টাকার উপরে ওটা হয়ে যাবে, আর পাওয়া না গেলে গেল, আমি বুঝতে পারছি না। যদি পাওয়া না যায় তাহলে বুঝবো যে ওরা যা বলেছে ঠিকই বলেছে, আর যদি পাওয়া যায় তাহলে বুঝবো ওরা ভুল ছিল। কি হচ্ছে না হচ্ছে তোমাদের পরের ব্লগে সব জানিয়ে দেবো। আর আজকে আমি বসলাম, সকাল থেকে তো ওগুলো দেখালাম, আর ওই সমস্ত হচ্ছিল বলে আমি বাড়ির কোনো মানে অন্য কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন বসেছি, কালকে আমি যে গিয়েছিলাম স্মার্ট বাজারে সেগুলো তোমাদের সঙ্গে মানে শেয়ার করার জন্য, যে কি কি কেনাকাটা করলাম। তাহলে দেখতে থাকো আমি কি কি কেনাকাটা করেছি, চলো দেখাতে থাকি। প্রথমে শুরু করছি কয়েকটা এই যে জিনিস দিয়ে, সিনেমাটিক জিনিস দিয়ে। প্রথমে দেখাচ্ছি এই বাটিগুলো, এই যে এই বাটিগুলো আমার খুব পছন্দ হলো। এগুলো সবই মানে এটাও মানে চীনামাটির আর কি, চীনামাটির বাটি। এগুলোতে দই টই খাওয়া বা দই ওই যে বাইরে রেখে ঢেকে রাখে বা চাটনি রাখা, এই সমস্তগুলো খুব ভালো হবে, চাটনি করে রাখার জন্য খুব সুবিধা। এগুলো 99 টাকা করে দাম নিয়েছে স্মার্ট বাজারে। এগুলো একটার সঙ্গে একটা ফ্রি নাই, একটা কিনলে একটার দাম একটা, এই যে 99 টাকা দাম একটার। তা এইগুলো দুটো কিনেছি আমি, এই একটা, এই ঢাকনাগুলো এরকম, এই যে এইভাবে ঢাকনা দেয়া, অনেক কিছুই রাখা যাবে, বিভিন্ন ধরনের জিনিসই রাখা যাবে। এই একটা আর এই একটা, দুটো কিনলাম এই জিনিস, সেম জিনিস দুটো কিনলাম, দুটোই 99 টাকা করে দাম নিল। এই দেখো, এটাও একই, একটা যেরকম হবে আর একটা এরকম, মোটামুটি বড় আছে, মানে চাটনি টাটনিগুলো রাখা যাবে। দুটো কিনলাম, তো দেখালাম 99 টাকা করে দুটোর দাম, এই যে দামও দেখিয়ে দিয়েছি 99 টাকা। এই বাটি দুটো কেনা হলো, অনেক কিছুই কিনেছি, একে একে তোমাদের দেখাই। আর এই বাটিগুলো একটার সঙ্গে একটা ফ্রি, এই বাটিগুলো আমার আছে তবুও আমি কিনলাম, মানে মেয়েদের স্বভাব যেটা জানো মানে দেখলেই। এটা হচ্ছে দিভা কোম্পানির যে চীনামাটির যে বাটিগুলো হয় সিরামিকের, সেই বাটি, সিরামিক না মানে চীনামাটির আর কি। এটা হচ্ছে দিভা কোম্পানির, আর এটাও একটার সঙ্গে একটা ফ্রি, ভালোই এগুলো মানে ইয়ে
142 টাকায় দুটো। এই দেখো 142 টাকায় দুটো বাটি। মানে মেয়েদের ইয়ে তো এই বাটি আমার আছে অনেক কটা, তবুও মানে গেলেই রান্নাঘরের জিনিস দেখলে আর কিছু লোভ সামলানো যায় না, সেই জন্য একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে, নিয়ে চলে এসেছি। এই দুটো বাটি হলো, আর এই দুটো জিনিস হলো। আর কিনেছি এই ছোট ছোট প্লেট 6টা। এই যে এই প্লেট, এটাও সেই দিবা কোম্পানির। এগুলো একটার সঙ্গে একটা ফ্রি না, হ্যাঁ এটাও একটার সঙ্গে একটা ফ্রি। আমি 3টে কিনলাম, মানে 3টে কিনলে 6টা পেলাম। 3টে এক একটা সেটের দাম হচ্ছে 112 টাকা করে। 112 টাকায় দুটো, একটার সঙ্গে একটা ফ্রি। 112 টাকায় দুটো, আমি সেখানে 6টা কিনলাম। এই যে একটা, এই যেখানে 6টাই আছে, দুটো, 3টে, আর নিচে আছে আরো 3টে, 4টে, 5টা, 6টা, মোট 6টা আছে। আমি 6টা কিনেছি, একটার সঙ্গে যেহেতু একটা ফ্রি, তাই 6খানা কিনে নিলাম। এই প্লেট আমার ছিল না, মানে প্লেট ছিল কিন্তু সেটা অন্য মানে ফাইবার বা মেলামাইন এই টাইপের জিনিসের ছিল, কিন্তু মানে এই জিনিসের ছিল না। বুবাইয়ের যখন দেখতে আসে মেঘাদের বাড়ি থেকে যখন এসেছিল, তখনও কিছু কাপ প্লেট এ সমস্ত কিনেছিলাম, কিন্তু এই জিনিসের এই মানে মিষ্টি দেওয়ার জন্য যে প্লেট সেটা কেনা হয়নি, জলখাবারের প্লেট কেনা হয়েছিল। এই হলো, এই গেল মানে কিছু জিনিস যেগুলো কেনা হয়েছে। আরো কিছু জিনিস কিনেছি যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দাঁড়াও, এই যে কিনেছি এটা হচ্ছে সেট, কাপের মানে গ্লাসের সেট। এই গ্লাসগুলো বোনদের বাড়িতে দেখেছিলাম, দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, সেই জন্য এই গ্লাসগুলো কিনলাম। এটা হচ্ছে দাম হচ্ছে 300 কত টাকা দাম নিল এটা? 399 টাকা এটার দাম নিয়েছে, কিন্তু এখানে লেখা আছে 840 টাকা। দাম লেখা আছে 840 টাকা, কিন্তু অফারে দিল 399 টাকা। জানি না আদৌ এর কি দাম, মানে দাম এইভাবে ফেলে রেখেছে কিনা। এটা 6টার সেট, এই যে 6টার সেট, 6টা গ্লাস। আমি তোমাদের একটা গ্লাস বের করে দেখাচ্ছি। এই যে এই গ্লাসগুলো আমি অনেকের বাড়িতেই দেখি, আবার মানে বোনদের বাড়িতেও দেখলাম যে দিয়েছিল শরবত। এত ভালো লাগছিল আমার গ্লাসগুলো দেখে, আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই এই 6টার সেট নিয়ে নিলাম। এই দেখো আমি এখানে দুটো দেখাচ্ছি, কিন্তু এখানে 6টার সেট আছে। এই 6টা সেট, এই গ্লাস কিনলাম, এটা 399 টাকা নিল। এখানে এমআরপি লেখা আছে 840 টাকা। এই যে 6টা, এরকম 6টা সেট এই কিনলাম। কাঁচের গ্লাস আমার খুব মানে খুব ভালো, কাঁচের গ্লাস নাই বলবো না, আছে, কিন্তু সেরকম যে বিশাল ভালো আছে তা না, ডিজাইনার সুন্দর নেই, সেই কারণে কিনলাম। আর এগুলো হচ্ছে মেলামাইনের, এটা একটার সঙ্গে দুটো ফ্রি, মানে একটা যদি আমি এই বাটি কিনি তাহলে দুটো পাবো, একটা সেটে 3টে করে পাওয়া গেল, ওই জন্য আমি দুটো সেট কিনলাম। এই যে এখানে 3টে আছে, এখানে 3টে আছে। এগুলো নিল হচ্ছে একটার সঙ্গে একটা, এগুলো দাম যেন কত নিল ভুলে গেলাম আমি, দাঁড়াও দেখাচ্ছি দামটা, দেখে বলছি। 156 টাকা। 156 টাকায় 3টে, 156 টাকায় 3টে পেলাম, সেই জন্য 2 সেট নিয়ে নিলাম, 6টা হয়ে গেল। মানে সাধারণত এগুলোতে বেশ ভালো কি বলতো, এইরকম ভেতরটা মানে একটু লম্বা টাইপের, তো এরকম লম্বা টাইপের, ওই লম্বা টাইপের যে মাছগুলো হয় এগুলো দিলে বেশ দেখতে ভালো লাগে। আর মেলামাইন কিন্তু বেশ ভালো জিনিসটা, বেশ মানে বেশ ওয়েট আর কি, হালকা নয়, বেশ ওয়েট, বেশ সুন্দর। এইগুলো নিলাম 6টা। মানে অনেকদিন এই ধরনের কিছু কেনা হয়েছিল না, তা আমি ভেবেছিলাম যে ফ্ল্যাটটা কমপ্লিট হলে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে তারপর ধীরে সুস্থে আসবো, কিন্তু বিয়েটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেল বুবাই, মানে ওই সময় হয়ে গেল, সেই কারণে আর অত সাজানো গোছানো হলো না। এবার টুকটুক টুকটুক করে এগুলো হচ্ছে আর কি। এই একটা ছুরি কিনলাম, এই ছুরিটার দাম নিল 156 টাকা মতো। তা এই মানে এই ছুরিটা 156 টাকা দাম নিল। এই মানে ছুরি, ওই যে ছুরিগুলো ছিল সব ছুরি তো না, চাকু কি বলবো, যাই হোক, নাই বলি তাহলে যাই হোক, কে কিভাবে নেবে বুঝতে পারছি না, তো বললাম। তো এইগুলো, এটার দাম এরকম নিল। এগুলো ধার নষ্ট হয়ে গেছে, যেটা ছিল মানে যে 2-3খানা আছে সবই ধার নষ্ট হয়ে গেছে। ভাবলাম একটা সাপ্লাই নিয়ে আসবো, কিন্তু সেটা ভুলে গিয়েছি কেনার সময়, ওখানে ছিল, নিয়ে আসলেও হতো। এটা নিয়ে আসলাম, এটা দিয়েই এখন
মানে ব্যবহার হবে আবার। আর এটা নিলাম একটা পিলার, ওই পিলারটাও মানে ধার নষ্ট হয়ে গেছে, এই পিলারটা নিলাম। আর আমি লম্বা পিলারে কাটতেই সহজ মনে হয় আমার, যেগুলো এরকম চ্যাপটা দিয়ে কাটা হয় না, ওগুলো তো আমার ভয় লাগে, মনে হয় হাত কেটে যাবে, আর সেই জন্যই লম্বা এই পিলারই নিলাম। আর এই পিলারটার দাম ছিল 120 টাকা, 10% অফ দিল, দিয়ে এটা নিল, কেনা হলো। আর কেনা হয়েছে, ভাবছে কিনেই নিয়েছে, এই যে ট্রে, এই ট্রেটা একটা কিনলে দুটো ফ্রি, সেই জন্য একটা নিলাম। মানে একটা এই ধরনের ডিজাইন হয়েছে, এই যে ছোট 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 বুটি, এই দেখো এই ধরনের হয়েছে। আর একটা এই ডিজাইন হয়েছে, মানে তিন রকম ডিজাইনের নিয়েছি ট্রে, কারণ ট্রে একই কালারের একই ডিজাইনের ট্রে ভালো লাগবে না, বোঝা যাচ্ছে কিনা কি জানি। এগুলো দেখো, এটা হচ্ছে 327 টাকায় 3টে, একটা কিনলে দুটো ফ্রি। আর এটা হচ্ছে এইরকম ডিজাইনের, 327 টাকায় 3টে, 100 কত করে পড়ছে। এই হলো। আর কিনেছি, আরো কিছু কিনেছি জিনিস, এটাই লাস্ট, এবার যেটা বেরোচ্ছে সেটা লাস্ট, দেখিয়ে নিই, দাঁড়াও। এখানে 2 রকমের জিনিস আছে, তোমাদের এইটা তুলে একটু হয়ে দেখায়। এই যে এখানে 2 রকমের জিনিস আছে, 6টা 6টা করে, 6টা আলাদা, এগুলো আলাদা আলাদা দামে। এগুলো হচ্ছে তোমার এই দেখো, এগুলো আলাদা আলাদা দামে। যেগুলো হলুদ রঙের দেখছো সেগুলো হচ্ছে 19 টাকা করে নিয়েছে, আর যেগুলো কাঁচের দেখছো ছোট ছোট সেগুলো নিয়েছে 25 টাকা করে। তা এইগুলো কিনেছি, এগুলো তোমাদের এবার বের করে দেখায়। এই যে কাঁচের গুলো, এই যে 6টা বাটি এই মাপের নিয়েছে, এগুলো বেশ সুন্দর দেখতে, মাপটাও বেশ ভালো, এই দেখো মাপটাও বেশ সুন্দর। এগুলো 25 টাকা করে নিয়েছে। এগুলো নিয়েছে আমি চাটনি দেওয়ার জন্য, একই রকম, মানে মোটামুটি একসঙ্গে 6 জন আসলে 6টা বাটিতে 6 জনকে চাটনি দেওয়া যাবে এরকম। আর এর থেকে সামান্য একটু বড় ছিল, সেগুলো নেব, এখন নিইনি। সেগুলোতে রসগোল্লা দেওয়ার জন্য আমি ভেবে রেখেছি যে একটা করে রসগোল্লা এরকম ধরনের একটু বড় দেওয়াটা খুব সুন্দর হবে। সেগুলো সেট নিয়ে আসবো, রসগোল্লা, তারপরে দই একটু দেওয়ার জন্য, আর আইসক্রিম, এই টাইপের জিনিসগুলো দেওয়ার জন্য এই ধরনের বাটিগুলো ভীষণ ভালো। আর এটা নিয়েছি যখন কোনো কিছু দেওয়া হয়, চপ সিঙ্গারা দেওয়া হয়, তখন ওই সস দেওয়ার জন্য আলাদা, মানে বাটিগুলো একটা আলাদা বাটি থাকলে দেখতে ভালো লাগে। এবার পাশে যদি এরকম ছোট্ট বাটিতে করে একটা সস দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে, বা যারা খাবে তাদেরও সুবিধা হবে খেতে, সেই কারণে এগুলো নিলাম। এগুলো 6টা দেখালাম, তো 6টা সেট, এগুলো 19 টাকা করে নিয়েছে। তা এই হলো আমার কেনাকাটা, আমি স্মার্ট বাজারে গিয়ে এগুলো কেনাকাটা করেছি, তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম। তোমরা দেখলে প্রত্যেকটা জিনিস দেখে আমাকে বলবে এগুলো কেমন কি হয়েছে। আর আমি আর একটা জিনিস তোমাদের সঙ্গে এখন শেয়ার করব, সেটা হচ্ছে বেসেল সিড, ওটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। ওটা হচ্ছে আমার একটা খাবার, রাতের খাবার আর কি, ওটা কিভাবে খাবো সেটাও তোমাদের খাওয়ার সময় দেখাবো। আর এখন আমি ওই এটা তোমাদের সঙ্গে, বেসেল সিডটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে অ্যামাজন থেকে নিয়ে আসা। এবার অ্যামাজন থেকে অর্ডার দিয়ে আমি যে নিয়ে এসেছি বেসেল সিড। আমি অ্যামাজন থেকে যে কোনো জিনিসই নিলে সঙ্গে সঙ্গে দেখে নিই খুলে যে কি আছে ভেতরে, কিন্তু এটা এমন একটা টাইমে আসলো, সেই সময় আমরা বেরোচ্ছি, খুলে দেখা হয়নি। আর আজকে সারাদিন এই পরিস্থিতিতে দেখাও হয়নি, তাই তোমাদের এখন আমি এটা খুলে দেখাচ্ছি। জানি না যদি কিছু খারাপ থাকে তাহলে এতদিন পর আবার চেঞ্জ করে দেবে কিনা। আমি তোমাদের সামনে এটা খুলছি। আমাকেও কিছু আছে কিনা এর মধ্যে দেখো। এই দেখো, এটা হচ্ছে বেসেল সিড। এটাকে মানে এই সিডটা আমি মানে রাতে খাওয়ার জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে অর্গানিক বেসেল সিড। এটার দাম পড়েছে, এটা 250 গ্রাম আছে। আমি বললাম বেশি আনার দরকার নেই, অল্পই নিয়ে এসো, কারণ প্রচুর অনেক দিন যায়। এটা কত দাম নিয়েছে যেন, এটা 275 টাকা।
250 গ্রামের দাম 275 টাকায় অর্গানিক বেসিল সিড। এটা হচ্ছে রাতে খাওয়ার জন্য নেওয়া, কারণ এটাতে পুরো মানে এটা খেলে রাতে আর কিছু খাবার দরকার নেই। এটা ভিজিয়ে রাখতে হয়, বেশিক্ষণ না, আধ ঘন্টা ভিজালে এটা বেশ খানিকটা ফুলে যায়। তার সঙ্গে একটু লেবুর রস আর দারচিনি দিয়ে মানে খাই আর কি। এটা আমি যখন খাবো তখন তোমাদের শেয়ার করবো। আজকে আর এটা খাচ্ছি না, আমি এটা খুলে তোমাদের দেখাচ্ছি জিনিসটা কেমন। এই দেখো বেসিল সিডটা হচ্ছে এই রকম, মানে দেখাতে পারছি না আমি ঠিক, এই যে এই রকম হয়, একদম ছোট্ট ছোট্ট দানা, কালো জিরের মতো ছোট 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 দানা হয়। চিয়া সিডটা হয় একটু লম্বা টাইপের, চ্যাপ্টা চ্যাপ্টা তিল টাইপের জিনিস হয়, তিলের মতন হয়, খানিকটা লম্বা হয়। আর এটা হচ্ছে তোমার মানে গোল গোল কালো কালো জিরের মতন দানাটা হয় দেখতে। আর এটা ভিজালে পরে বেশ মানে যতটা দেখছো মানে অনেকটা পরিমাণ ফুলে যায়, সেই জন্যে মানে বেশ খুব অল্প পরিমাণ লাগে আর এতটা হয়ে ফুলে যায়। এটাকে ভিজিয়ে এর সঙ্গে একটু দারচিনি আর একটু লেবুর রস মিশিয়ে এটাকে খেতে হয়। আর এটা রাতে খেলে পরে আর অন্য কিছু খাবারের আমার প্রয়োজন হবে না, শুধু এটাই রাত্রে 8টা থেকে 8:30টার মধ্যে খেয়ে নিতে হবে। আর রাত্রে একটু গ্রিন টি খেলেই ব্যাস হয়ে গেল, আর কিছু খাবারের দরকার নেই। শুরু যখন করেছি সেইভাবেই আবার শুরু করি, এইভাবেই শুরু করেছিলাম, করেই আমি মানে 70 কেজি থেকে 50 কেজিতে নিয়ে এসেছিলাম। এর আগে আমি তোমাদের বলেছি সেই জার্নিটা, মানে একটা ভিডিও দেওয়াও আছে কিভাবে আমি সেই জার্নিটা কমপ্লিট করেছিলাম, সেটা ভিডিও দেওয়াও আছে। এটা আবার শুরু করছি, সেটাই সেই কারণে তোমরা দেখলে, তাহলে দেখতে থাকো। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। শুভরাত্রি বলে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।